লুকমান তার ছেলেকে এই বলে উপদেশ দিয়েছিল, হে আমার পুত্র, সালাত কায়েম করবে, ভালো কাজের নির্দেশ দেবে, অসৎ ও মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর এতে বিপদ আপদ আসলে ধৈর্য ধরবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। ইব্রাহিম দোয়া করেছিল, হে আমার প্রভু, আমাকে সালাত কায়েমকারী বানাও আর আমার বংশধরদের মধ্যে থেকেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের 120টি কাতার হবে, তার মধ্যে এই উম্মতের হবে 80টি কাতার এবং অন্যান্য সকল উম্মতের হবে 40টি কাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের খাতির করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা হচ্ছে ঈমান, ঈমান হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো।